আচ্ছা, আমরা মূলত তড়িৎ রসায়নটা আজকে শুরু করবো। আমরা এখানে থিওরি পার্টগুলো অ্যান্সার করবো না, মানে থিওরিতে কী কী পড়তে ওগুলো লাস্টে দিতে হয়তো পর্ব 2-তে বলবো। পর্ব 1-এ আমরা এখানে ম্যাথগুলো করার জন্য কী কী জিনিস লাগবে আমরা এই 4টা টাইপের মধ্যে এগুলো করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখন প্রথম টাইপে আসি। আমাদের প্রথম টাইপের মধ্যে আমাদের এই একটা যে চার্ট আছে, এই চার্টটা আমাদের এটাকে বলা হয় সক্রিয়তা সিরিজ। এটাকে কী বলা হবে? সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে যে কার উপরে কে আছে, কোথায় কে কার পজিশন আছে, কারণ এইটা দেখে আমাদের বাকি ম্যাথগুলো সবগুলো করতে হবে। তো যেটা ছন্দ আমার এখানে লেখা আছে কে না কে মেগাবের এলো, এগুলোর সাথে আমরা তার যোজনীগুলো প্লাস মাইনাসগুলো হিসাব করে রাখবো, কারণ এগুলো আমাদের লাগবে। আচ্ছা, তারপরে আমরা এখানে কিছু জিনিস শিখবো, যেমন জারণ মানে কি আমরা ছাড়ন, এটা আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিবেও। আর তারপরে অ্যাম্পিয়ারকে দ্বারা প্রকাশ করে কি তড়িৎ প্রবাহের একক, আর কুলম এটা হলো যে তড়িৎ পরিমাপের একক। তো এই দুটোর মধ্যে এমসিকিউতে একটু মানে আসে যে কোনটা তড়িৎ প্রবাহের একক, কোনটা তড়িৎ পরিমাপের একক। আচ্ছা, একটা এমসিকিউ আসতে পারে যে তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম এককটা কোনটা, এটা হলো কুলম। আর তড়িৎ পরিমাপের বৃহত্তম এককটা হলো তোমার ফ্যারাডে। আর আচ্ছা, আমরা টাইপ 1-এ চলে যাচ্ছি। টাইপ 1-এ ম্যাথগুলো আমাদের ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে। ফ্যারাডের প্রথম সূত্রটা হলো ডাব্লিউ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। জেডটা কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর কিউটা কি? কিউটা হলো যে চার্জ। এখন আমরা আগে শিখে আসছি কিউ সমান কি? আইটি। তো কিউ সমান আইটিটা বসালাম। আবার জেড সমান একটা সূত্র জানি, জেড সমান কি? এম বাই ইএফ। তো আলটিমেট সূত্রটা কি ধরো? ডাব্লিউ ইকুয়াল টু এম আইটি ডিভাইড বাই ইএফ। এখানে এমটা কি? সোজা সবটা কথা পারমাণবিক ভর, যে মূলটা দেওয়া থাকবে তার পারমাণবিক ভর। আইটা কি? কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। তারপরে টিটা কি? কতটুকু সময় ধরে হচ্ছে। সময়টা সবসময় আমরা কিসে নিব? সেকেন্ডে নিব। আর ইটা কি? ইটা হলো তোমার মোলের যোজনী, ওই মোল যেটা আছে মোলের যোজনী কত। আর এফ কি? এটা ফ্যারাডে। ফ্যারাডে আমরা মুখস্থ রাখবো, 1 ফ্যারাডে সমান 96500। আচ্ছা, তো এখানে বিভিন্ন ম্যাথের জন্য আমরা 8টা সূত্র মনে রাখতে পারি। এগুলো আমরা আগে শিখছি, পরিমাণ পদ্ধতি শিখছি। এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এটা কেন? অনেক সময় জিজ্ঞেস করবে যে কি পরিমাণ ধাতু জমা হয়েছে, কতটি ধাতু জমা হয়েছে। যখন কি পরিমাণ ধাতু জমা হবে বলবো, তখন আমরা সূত্র ইউজ করবো, এই ডাব্লিউটা ইউজ করবো, ডাব্লিউ ইকুয়াল টু দিয়ে বের করবো। আর যখন বলবো কতটি এই কপার পরমাণু জমা হয়েছে, তখন তোমার কি করতে হবে? এখান থেকে বের করতে হবে এক্স বাই এন এ ডাব্লিউ বাই এম। তো ডাব্লিউটা পেয়ে যাচ্ছ, এমটা তো তুমি জানোই। তারপর এক্স এটা আমরা বের করবো, আর এন এ তো আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিস মেথডটাতে চলে আসি। প্র্যাকটিস মেথডটা কি? এখানে একটা মানে জাস্ট বুঝালো কি আছে, কপার সালফেট আছে। তাহলে এখানে ধাতু কোনটা? কপার। আচ্ছা, তো এখন কি বলছি, এখানে 2 ঘন্টা যাবত 5 কি মাইক্রো অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করা হলে কি পরিমাণ ধাতু জমা হবে। তো আমরা সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু আই ইন্টু টি। এখানে কপারের পারমাণবিক ভর কত? কত? এই পারমাণবিক কত? 63.5 ইন্টু মাইক্রোর জন্য 10 ইনভার্স টি গুণ করছি 5-এর সাথে, আর ইন্টু টি কত? 2 ঘন্টা। তো 2 ঘন্টাকে কিসে নিয়ে যাবো? সেকেন্ডে নিয়ে যাবো। 60 ইন্টু 60 করলাম ডিভাইড বাই এন এর মান, এটা কপারের গিয়া কত? 2, যোজনী কত? টিসিউ 2 প্লাস, আর এফ কত? 96500। আচ্ছা, এটা চলে গেল। এরপর একটা মানে টিপিক্যাল আমরা একটা ম্যাথ দেখি কি দিছে। এত দ্রবণে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ জমা হয়েছে, মানে ডাব্লিউর মান দেওয়া আছে। আয়রন সঞ্চিত হলো। এখানে একটা কোয়েশ্চেন, ভালো একটা জিনিস দেখো কি বলছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ও রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো। এখানে দুটো কথা আছে, একটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, একটা কি রাসায়নিক তুল্যাঙ্ক। তো রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিভাবে হিসাব করব? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা বের করব জেড, এটার সাথে আমি এফ গুণ করব, মানে কি ফ্যারাডে 96500 এটা গুণ করলে কি পেয়ে যাবো? রাসায়নিক তুল্যাঙ্কটা পেয়ে যাব। তো এই জিনিসটাই তো আমরা এখানে সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি। তো জেড সমান কি? ডাব্লিউ বাই আইটি। এখন ডাব্লিউর মান দেওয়া আছে কত? 0.5208। আই কত দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার। 3 ইন্টু টি কত দেওয়া আছে? 10 মিনিট। তাহলে 10 ইন্টু 60। আমরা জাস্ট মানটা বের করব, অঙ্কটা ডান। তো এই নিয়মের অনেকগুলো ম্যাথ আমার, এই যে আমি এটা পিডিএফটা প্রোভাইড করব আপনাদের, এই নিয়মের অনেকগুলো ম্যাথ আমার এখানে বইতে করা আছে, যে এটা এভাবে দেওয়া থাকলে কিভাবে হবে আপনাদেরকে দেখাই। তো এগুলো সবগুলো আপনাদের মোটামুটি বাড়ির কাজ থাকবে। এই তো কি পরিমাণ ভর জমা হচ্ছে, এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলো ম্যাথ আপনারা করে দেখতে পারেন। এগুলো প্রত্যেকটা জিনিস একই, একটা সূত্র দিয়ে হবে এই অঙ্কটাই। এখন আমরা চলে আসি টাইপ 2তে। এখান থেকে আমাদের মূলত আসা শুরু করবে, কারণ আমাদের এই তড়িৎ রাসায়নিক এই চ্যাপ্টারটাতে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটাতে মেইন জিনিসটা হলো যে এই পাত্রে রাখা যাবে কি না, এটা কোষ সংকেত নির্ণয় করো, এই জিনিসগুলো আসে মূলত। বা নার্নেস্ট তড়িৎ বিভব, ইএমএফ, এগুলো নিয়ে আমরা বোর্ড কোয়েশ্চেন দেখলে এগুলো বুঝতে পারবো।
তো সবার আগে আমরা চলে আসি টাইপ 2টাতে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেন পরবর্তী বেসিকের জন্য আমাদের জিনিসগুলো লাগবে। আচ্ছা, আমরা প্রথমে আসি জারণ। এইটার যে জারণ হয় সেটা আমরা কীভাবে বুঝবো? এই এমজি আছে, এমজি ও দুটি ইলেকট্রন কি করতেছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দুটি ইলেকট্রন ছাড়তেছে, আমরা কীভাবে জানি? এমজি কি হয় 2+, সেজন্য বলছিলাম যোজনীগুলো কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। আচ্ছা, তো এমজিটা দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, ম্যাগনেসিয়ামটা কি করলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তো যখন ছেড়ে দিল তখন ওর কি হলো, জারণ ছেড়ে দিয়ে কি হয়ে গেছে, Mg2+ হয়ে গেছে। এখন দেখো আগে কি ছিল Mg, এর পরে কি হয়ে গেছে Mg2+। তো এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি, Mg স্ল্যাশ কি Mg2+। তার মানে কি Mg থেকে Mg2+ যদি হয় এরকম যদি লেখা থাকে, তার মানে এটার কি দেওয়া আছে, জারণ সংকেত দেওয়া আছে। আর তার মানে বিজারণটা কীরকম হবে, ঠিক উল্টোটা। এখানে কি 3+ ছিল, এই তিনটি ইলেকট্রন কি করছে, গ্রহণ করে কি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম হয়ে গেছে। মানে কি Al3+ থেকে কি যদি অ্যালুমিনিয়াম হয়ে যায় তখন এটা কি হবে, বিজারণ। তাহলে জারণ তো বুঝতে হবে। এই যে সংকেতটা আমাদের পরীক্ষার মধ্যে কীরকম দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে Mg/Mg2+। তাই মনে রাখবা সবসময় এটার থেকে যদি ছেড়ে কোনো কিছু আয়ন হয় তখন এটা কি জারণ বোঝাচ্ছে। আর এরকম আয়ন আকারে ছিল, আয়নের পরে কি হয়ে গেছে, ও সিঙ্গেল হয়ে গেছে, তখন ও কি বিজারণ বোঝাচ্ছে, জিনিসটা বিজারণ বোঝাচ্ছে। আচ্ছা, তো আমাদের কোষ সংকেত লিখতে হবে। কোষ সংকেত লিখার সময় আমরা কি করতে হবে, প্রথমে জারণটা লিখতে হবে, তারপর দুইটা ড্যাশ দিতে হবে, তারপর বিজারণ বিক্রিয়াটা বিজারণটা লিখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে যদি লবণ সেতু ইউজ করে তখন আমরা দুইটা দাগ দিব, আর যদি লবণ সেতু ইউজ না করে তখন আমরা শুধুমাত্র একটা দাগ দিব কোষ সংকেত লেখার সময়। ওইটা আমরা চিত্র দেখে বুঝতে পারবো যে এখানে কি লবণ সেতু ইউজ করছে না লবণ সেতু ইউজ করে নাই। আচ্ছা, তো এখন আসি আমরা জারণ। এখন দেখো এখানে কে কে আছে, Mg, অ্যালুমিনিয়াম। এখন কার জারণ হবে কার বিজারণ হবে এটা আমি কীভাবে বুঝবো, যে অ্যানোডে যাবে তার কি হবে, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। আচ্ছা, কে অ্যানোডে যাবে এটি হিসাব করব, যে উপরে আছে সক্রিয়তা সিরিজের যে উপরে আছে সে অ্যানোডে যাবে। এখন কে আছে উপরে, ম্যাগাইভার এলো, তার মানে কি Mg উপরে আছে, তার মানে কি ম্যাগনেসিয়ামের কি হবে, জারণ হবে। তো ম্যাগনেসিয়ামের যখন জারণ হবে তো অ্যানোডে কি হবে, আমাদের জারণটা হবে, ক্যাথোডে কি হবে, বিজারণটা হবে। আচ্ছা, তাহলে এখন যে জারণটা হবে, তো জারণ কার হবে, যে উপরে আছে তার জারণ হবে। তো যে উপরে আছে ম্যাগনেসিয়াম উপরে আছে, তো জারণ মানে কি Mg থেকে Mg2+ হয়ে যায়। আমরা বিক্রিয়াটা এবার না লিখেও যে লিখতে পারি, Mg থেকে Mg2+ হয়ে যাচ্ছে, দুইটা দাগ দিচ্ছি, মানে কি আমার এখানে লবণ সেতু আছে বুঝালাম। তারপরে কি অ্যালুমিনিয়াম ছিল, অ্যালুমিনিয়ামের যোজন কত 3, তার মানে কি Al3+ থেকে অ্যালুমিনিয়াম হবে, তাই এটাকে আমি এভাবে স্ল্যাশ দিয়ে লিখছি। এটাকে কি বলে, কোষ প্রতীক বলে। তো এটা আমরা যদি কোষ প্রতীক লিখতে হয় এভাবে লিখতে পারি। আচ্ছা, এরপরে আসে আমার জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তো কি হলো, Mg কি করছে, দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2+ হয়ে গেছে। বিজারণের ক্ষেত্রে কি হয়েছে, অ্যালুমিনিয়াম 3+, এই তিনটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, সমতা করতে হবে। কেন, আমার যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোকে কি করতে হবে, মেইনলি আমার কাজ হলো ইলেকট্রনগুলোকে সমান করে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখন দেখো এখানে কত 2, এখানে কত 3, তাহলে এগুলোর রসায়ও কত 6, তাহলে 6 বানাতে হলে এখানে কী হতো, 3 দিয়ে গুণ করতে হবে। তাই 3 দিয়ে গুণ করছি সবগুলোকে, এটাকে 2 দিয়ে গুণ করছি, করার পরে এটা যোগ করছি। তাহলে এটা থাকলো অ্যালুমিনিয়াম 3+, এটা থাকলো, তো এগুলো চলে গেছে 6 6 চলে গেছে, এই 3 Mg2+ থাকলো, 2 অ্যালুমিনিয়াম থাকলো। এটাই কি আমার সম্পূর্ণ কোষ বিক্রিয়া। এটা আমাদের নান্নস্টের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। তো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের কোষ বিক্রিয়া যদি লিখতে বলে তাহলে আমাদের কোষ বিক্রিয়া লেখার নিয়ম এটা, আর কোষ প্রতীক সবসময় লিখতে হয়। কোষ প্রতীক যদি লিখতে না বলে আমরা সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে গত যদি আসে অবশ্যই কোষ প্রতীক লিখে সম্পূর্ণ কোষ বিক্রিয়াটা লিখবো। আর এভাবে সুন্দর করে লিখতে হবে, জারণ অর্ধবিক্রিয়া, অ্যানোডে, এইভাবে লিখতে হবে। সুন্দর করে লিখলে মোটামুটি ভালো নাম্বারটা পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা একটা প্র্যাকটিস অংশ দিলাম, তো প্র্যাকটিসটা তোমরা নিজেরা বাসায় করে নিবা, যে জিঙ্ক আছে, কপার আছে, কে কোথায় যাবে, অ্যানোডে কোনটা যাবে, ক্যাথোডে কোনটা যাবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলে প্র্যাকটিসটা এটা তোমরা বাসায় করে নিবা। কথা বলি ধরে আমার প্রথমে চিত্রতে এটা ছিল না, এই এখন যেটা দেখাচ্ছি এটা যদি থাকে এরকম, যদি কোনো কিছু থাকে তার মানে এটা লবণ সেতু বোঝাচ্ছে, তখন দাগ কয়টা হবে, 2টা। আর যখন জাস্ট কি একটা পার্টিশন বুঝেছি তখন কি হবে, দাগ একটা হবে, মানে এটা কোনো কিছু বুঝে লবণ সেতু নাই। এই জিনিসটা অনেকে ভুল করে, তো এটা আশা করি তোমরা মনে রাখবা। আর যেখানে কি জিঙ্ক আছে এখানে কপার আছে, তো জিঙ্ক আর কপারের মধ্যে যে উপরে আছে তার কি হবে, জারণ হবে। ওভাবে তোমরা ম্যাথটা করে নিবা, সলভ করে নিবা। এখন আমরা টাইপ 3। আচ্ছা, এখন আমাদের যে ওই যে টাইপটা ছিলাম ওটা গতে আসলেও আসতে পারে। এখন এইটা কিন্তু মাস্ট আমাদের গ বা ঘতে অবশ্যই আসবে, গ বা ঘতে কি আসবে, এই অঙ্কটা অবশ্যই আসবে। এটার মেন নিয়ম কি, তোমাদের কি বের করতে বলতে পারে, এখানে কোষ বিভব নির্ণয় করো,
ইএমএফ নির্ণয় করো, অথবা ইনট সেল নির্ণয় করো, অথবা বলবে কি এটাকে কপার ধাতুর পাত্রে রাখা যাবে কিনা, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিনা, এগুলো সবগুলো। তো এগুলোর জন্য আমরা মূলত কি করতে হবে এটা আমরা এখন দেখব। এখন বের করে একটা সূত্র আছে, ইনট সেল বের করে একটা সূত্র কি, ইনট অ্যানোডের জারণটা নিব, আর ইনট ক্যাথোডে কি নিব, বিজারণটা নিব। তার মানে কি অ্যানোডের জারণের মানটা নিব আর ক্যাথোডের বিজারণের মানটা নিব, প্লাস দিয়ে ক্যাথোডের বিজারণের মানটা নিব। আচ্ছা, এখন দেখি এখানে আমাদের জিনিস কি কি আছে। একটা জিঙ্ক, এটা কি জিঙ্ক, এটা কি কপার। এখন আমরা আসি, প্রথমে কি বের করব, যে এখানে আমাদের কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া থাকবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে, তোমাদের কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলো দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে যে ইনট জিঙ্ক, জিঙ্ক 2+। বলো তো এটা কি, কিছুক্ষণ আগে বলছে এটা কি দেওয়া আছে, এটা দ্বারা কি বুঝাচ্ছে দেখো, ইনট জিঙ্ক, জিঙ্ক 2+। আমি দেখো আয়নটা পরে আছে, তার মানে কি এটা দ্বারা জারণ বুঝাচ্ছে, মূলত এখানে কি বুঝাচ্ছে, জারণ। এখানে কপারেরও কি দেওয়া আছে, জারণ মানটাই দেওয়া আছে। এখন আমরা এখনো জানি যে কে ক্যাথোডে যাবে, কে অ্যানোডে যাবে, আমরা জানি না। এখন আমরা চিন্তা করব যে কে ক্যাথোডে যাবে, কে অ্যানোডে যাবে। ওই বলছিলাম যে সক্রিয়তা সিরিজে যে উপরে আছে সেই কোথায় যাবে, অ্যানোডে যাবে, আর পরেরটা ক্যাথোডে যাবে। অর্থাৎ তার কার জারণ হবে, এখানে জিঙ্ক উপরে আছে, তার মানে কার জারণ হবে, জিঙ্কের জারণ হবে, আর কপারে কি হবে, বিজারণ হবে। তো সূত্র অনুযায়ী আমরা ইনট সেল যদি বের করি, এখানে তোমরা ওই জারণাজ্য বিক্রিয়া, বিজারণাজ্য বিক্রিয়া দিয়ে সুন্দর করে একটা পাঠ করতে পারো। আমি এই জিনিসটা করে নিই, কেন আগে তোমাদেরকে দেখাইছি। তাই তোমরা জারণাজ্য বিক্রিয়া, বিজারণাজ্য বিক্রিয়া দিয়ে সুন্দর করে লিখতে পারো। লেখার পরে এই জিনিসটা করবা, তাহলে তোমরা 4 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু পরীক্ষায় যদি সময় কম থাকে, ডিরেক্ট যদি ইনট সেল বের করে দাও তাতেও ভুল নেই, তখন নিজের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, ইনট ইন্টু কি, অ্যানোডে জারণ, অ্যানোডে কার জারণ হলো, জিঙ্কের জারণ। তার মানে আমার কার মান লাগবে, জিঙ্কের জারণ মানটা লাগবে। জিঙ্কের জারণ মানটা কত, 0.76 প্লাস ইনট ইন্টু ক্যাথোডে কার মান লাগবে, বিজারণ মান লাগবে। ক্যাথোডে কে গেছে, কপার গেছে, কপারে কি মান লাগবে, বিজারণ মান লাগবে। এখন আমার মান আছে কার, জারণে, তাহলে বিজারণ যদি করতে হয় আমরা কি করব, ইনট Cu2+/Cu, মানে কি এখানে প্লাস আছে না, এটা জাস্ট কি করে দিবা, মাইনাস, মানে এখানে মাইনাস থাকলে এটা প্লাস করে দিলে কি মান পাবো, আমরা জারণ পাবো। আর জারণ আছে, মাইনাস করে দিব, বিজারণ মান পেয়ে যাব। তার মানে আমরা এটা জাস্ট বিজারণ মানটা বসাইছি। সূত্র আমরা এটা দিয়ে শিখবো, একটা সূত্র দিয়ে শিখবো, তাহলে আমাদের মানটা সহজ হবে। এখন যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার পরে আমাদের মান কত আসে, 0.76 মাইনাস 0.34 করার পর আমাদের মান আসছে 0.42। আচ্ছা, এখন আমাদের একটা মেইন কথা, যদি কোশ্চেনে বলে ইনট সেল বের করো, কোষ বিয়োগ বের করো, তাহলে ভোল্ট, একক ভোল্ট, তাহলে আমার অঙ্কটা এতটুকু শেষ। কিন্তু কোশ্চেনে কি বলবে, এই পাত্রে রাখা যাবে, কপার ধাতুর পাত্রে রাখা যাবে, এই পাত্রে রাখা যাবে। তাহলে এখন দেখো এটার মানটা যদি প্লাস আসে, তখন তার মানে কি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আচ্ছা, একটা পাত্রে রাখছি, ওখানে পাত্রের মধ্যে অটোমেটিক যদি বিক্রিয়া করা শুরু করে, তার মানে আমি কি এখানে রাখতে পারবো, রাখতে পারবো না। তার মানে আমার এখানে যদি মানটা যদি প্লাস আসে, তার মানে কি এটা স্বতঃস্ফূর্তভাবে হবে, স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা হবে, এবং আমরা এই পাত্রে রাখতে পারবো না। তো আমাদের ম্যাথটা মূলত এইভাবেই আসবে। আচ্ছা, অন্যান্য বোর্ড কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আমি একটা দেখলাম যে এখানে ধরো তোমাদের জানা মৌল আছে জিঙ্ক, কপার, তুমি বুঝতেছো যে কে উপরে থাকবে কে নিচে থাকবে। অনেক সময় দেওয়া থাকবে কি আমার মানুষের নাম দিয়ে থাকতে পারে, বা এ ভি দিয়ে থাকতে পারে, যে এ আর ভি দুইটা মৌল, আর তোমাকে কি করবে, পাশে দুইটা ভ্যালু দিয়ে দিবে। এখন তুমি টেনশন করে দাও যে এখানে কাকে উপরে দিবে, কাকে নিচে দেবে, কে অ্যানোডে যাবে, কে ক্যাথোডে যাবে। এটার জন্য একটা টেকনিক হলো, যার জারণ বিভবের মান বেশি হবে সে অ্যানোডে যাবে। তাহলে তোমাকে দুইটা মান সবসময় পরীক্ষায় দিয়ে দিবে। এখন দেখে গেলে কিসে দেওয়া আছে, এটা জারণ বিভব দেওয়া আছে, এটাও কিসে দেওয়া আছে, জারণ বিভব। যদি বিজারণ বিভব দেওয়া থাকতো তুমি মাইনাস করে নিয়ে দেখতা, দেখার পরে কম্পেয়ার করবা যে কে বড়, যে বড় সে কোথায় চলে যাবে, সে অ্যানোডে চলে যাবে। তার মানে এখানের মধ্যে বড়কে এ বড়, এর মানটা বড়, তার মানে এর কি হবে, জারণ হবে, ওর কি হবে, বিজারণ হবে। তার মানে আমার ওর বিজারণ মানটা লাগবে, কিন্তু আমার কি মান দেওয়া আছে, জারণ মান দেওয়া আছে। বিজারণ মান কি করব, জাস্ট প্লাস 0.32। তার মানে আমরা এখানে মান কত হবে দেখো, এটা জারণ মানটা দেওয়া আছে 0.84 প্লাস 0.32 মান বের করবা। তার মানে কি এখানেও পাত্রে রাখা যাবে না। তার মানে কি, তো এই নিয়মের অঙ্ক দেখবে একদম বরাবর 4 নাম্বার এখান থেকে কমন। এখানে অবশ্যই একটা ম্যাথ দিবে, এই পাত্রে রাখা যাবে, এই পাত্রে রাখা যাবে না কেন, ইএমএফ কত, ইনট সেল কত, এরকমই। আচ্ছা, সেখানে আছে আমরা টাইপ 4 চলে যাচ্ছি। লাস্ট টাইপ আমাদের নান স্টেট সমীকরণ। আচ্ছা, এখানে কি ই সেল ইকুয়াল টু ইনট সেল মাইনাস RT এন এফ লন উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, এরকম একটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। এটাকেই আমাদের সূত্র, এটাকে আমাদের ম্যাথ করার জন্য সূত্র। আচ্ছা, এখন তোমাদের কথা হবে যে ওখানে ঠিক সেম বলবে,
কোষ বিভাগ বের করো বা এই কোষের বিভাগ বের করো বা ইএমএফ বের করো বা ইসেল বের করো, কীভাবে বুঝবো এটা ইসেল নাকি ইনট সেল? বোঝার একটা উপায় হলো ওই যে ইসেল যদি বের করতে হলে তোমাকে অঙ্ক এর মধ্যে কী দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে, কিন্তু ইনট সেল বের করতে হলে কী দেওয়া থাকবে না, ঘনমাত্রা দেওয়া থাকে। তো ঘনমাত্রা যদি দেওয়া থাকে তুমি কী বের করবা, নার্নস্টের সমীকরণটা ইউজ করে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমাদের প্রথমে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি, ওই আমাদের যে বিজারণ আর জারণ বিক্রিয়াগুলো প্রথমে লিখে শিখালাম, ওগুলো জারণ বিজারণ বিক্রিয়াগুলো লিখে ফেলতে হবে। এখন আসি যে অ্যালুমিনিয়াম আর এসএন, এটার মধ্যে কার জারণ হবে কার বিজারণ হবে। তাহলে অ্যালুমিনিয়াম উপরে আছে, অ্যালুমিনিয়ামের জারণ হবে, এসএনের কী হবে, বিজারণ হবে। দেওয়া থাকবে কোনো সময় মোলারিটি একক দেওয়া থাকে, যদি কোয়েশনে যদি রিচার্জ একক না হতে তোমাদের বুঝে নিতে হবে, এখানে পাত্রের পাশে বা কোথাও না কোথাও বলা থাকবে, মানে ইন্ডিকেট করাই থাকবে কোনো কিছুতে যে এত মোলার এত কিছু বা ঘনমাত্রাটা ইন্ডিকেট করাই থাকবে। আচ্ছা, তো যদি আসি আর বিশেষ করে একটা তাপমাত্রাও দেওয়া থাকবে, কেন এখানে একটা তাপমাত্রার একটা কাজ আছে, যেখানে একটা তাপমাত্রাও দেওয়া থাকে। আচ্ছা, তো অ্যানোডের ক্ষেত্রে কি আসবে, আমাদের অ্যানোডের জারণ, তো জারণ বিক্রিয়াটা লিখে ফেললাম, এই অ্যালুমিনিয়াম মাইনাস ই অ্যালুমিনিয়াম হলো। তো এটা আমি সমতা করে পাশে দেখাই দিছি, তোমাদের এটা সমতা করে দেখাতে হবে। সমতা করলা, এটাও সমতা করলা, করার পরে দেখো লিখলা কোষ বিক্রিয়াটা লিখলা। এখানে একটা জিনিস আছে, এই যে, আচ্ছা এটা পরে বলতেছি। এরপর তুমি কি বের করবা, ইনট সেল বের করবে। ইনট সেল বের করার নিয়ম কি, অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ। তো অ্যানোডের জারণ কার জারণ, অ্যালুমিনিয়ামের জারণ। তো অ্যালুমিনিয়ামের জারণ মান দেওয়া আছে কিনা দেখবা, অ্যালুমিনিয়ামে কি দেওয়া আছে, অবশ্যই জারণ মানটা দেওয়া আছে, বসালা, যোগ এইটার বিজারণ মান লাগবে। এটা কি এখানে কি দেওয়া আছে, জারণ মানটা দেওয়া আছে, মানে আমার কি করতে হবে, এটার বিজারণ মান বের করতে। বিজারণ মান কি করবো, জাস্ট মাইনাস দিয়ে লিখলা। তো মাইনাস দিয়ে লিখলাম, এখান থেকে আমরা ইনট সেলের কি মানটা পেয়ে গেছি। ইনট সেলের মান শেষ, এখন আমরা সূত্রের মধ্যে বসাবো। সূত্রতে কি, ইসের সমান ইনট সেল মাইনাস RT। এখানে আর এর মান কত, 8.314, এটা আমাদের মুখস্থ। আর টিটা কি, তাপমাত্রা। তাপমাত্রা সবসময় ক্যালভিনে বসাতে হবে। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল, এটাকে আমি ক্যালভিনে নিয়ে গেছি 298। এরপরে এনটা কি পরিমাণ ইলেকট্রন আমার আদান প্রদান হলো। তো এখানে আমরা দেখো কি পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 6টা। কয়টা, 6টা ইলেকট্রন আদান প্রদান ঘটছে। তো আবার অনেকে বলবে কি 6টা 12টা না, টোটাল কয়টা, 6টাই, একটা প্লাস 6 একটা মাইনাস মানে কত, 6টা ইলেকট্রন আদান প্রদান করছে। মানে এন এর মান কত, 6, আর এফ এর মান তো মুখস্থ। তো লন বসালে। এখন আসি উৎপাদক আর বিক্রিয়ক। এখানে একটা সমস্যা আছে, উৎপাদক কোনটা, এটা, বিক্রিয়ক কোনটা, এইটা। আচ্ছা, এখন আসি আমরা তো উৎপাদক আর কি বিক্রিয়ক। এখন উৎপাদকের ক্ষেত্রে কি দেখতেছি, দুইটা জিনিস দেখতেছি, বিক্রিয়কে কি দেখতেছি, দুইটা। এখন আমরা চিন্তা করবো কি, এটা একটা মানে বেসিক হলো যে অ্যাকোয়াসটা নিব। এখন কথা হলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, বা অ্যাকোয়াস কি বোঝার দরকার নাই। এখানে জলীয় কোনটা, মেন কথা তুমি আয়নিত আকারে যেগুলো আছে এরকম মাথার উপর যেগুলোতে প্লাস মাইনাস থাকবে, শুধু ওগুলোই হিসাব করবো। যেগুলোর উপর কিছু না, যারা সিঙ্গেল ওদের বাদ, এগুলো সিঙ্গেল ওরা কি, ওরা বাদ। তা হিসাব করবো আগে ওকে, হিসাব করবো আগে ওকে। এখন উৎপাদক কে আছে, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ লিখলাম। এখন এই উপরে যে পাওয়ার 2টা, এটা কোথা থেকে আসছে, এই যে সমতাকরণের ক্ষেত্রে যে প্রথমে নাম্বারটা ছিল, ওকে কি বসাবা, ওকে উপরে বসাবা, 2 আকারে বসাবা। আর এখানে যে ছিল, ওকে উপরে বসাইছি। তার মানে কি, এখানে এটা ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1 বসালাম, এটা ঘনমাত্রা 0.2 বসালাম। জাস্ট এখন বের করার ক্ষেত্রে অনেকে খাতার মতো একটা কাজ করবা, কি করবা, এইটার থেকে এটা বাদ দিয়ে করবে, ওভাবে ক্যালকুলেশন করবে না। ক্যালকুলেশন কীভাবে করবা, লন দিয়ে আগে এটার মান বের করবা, বের করার পর এটার সাথে এটা গুণ করবা, গুণ করার পরে এটার থেকে এটা বিয়োগ দিবা, মান আসবে। আচ্ছা, একটা মান পেয়ে গেছে, এটা কি ইসেলের মান বা কোষ বিয়োগ বের করতে বলছে, পেয়ে গেছি। এখন যদি বলে যে এই পাত্রে রাখা যাবে কি রাখা যাবে না, এটার জন্য আমাদের একটা কি বের করতে হবে, মুক্ত শক্তি বের করতে হবে। মুক্ত শক্তি কি, ডেলজি সমান কি, মাইনাস ইসেল ইন্টু এন ইন্টু এফ। মুক্ত শক্তি যদি বের করতে বলে আমরা কী বের করবো, মাইনাস ইসেল ইন্টু এন ইন্টু এফ। আচ্ছা, এখানে একটা মাইনাস যখন আসে, একটা মানটা যদি এখানে দেখো, আগে ইনট সেলের ক্ষেত্রে কি আসতো, যদি প্লাস থাকতো বিক্রিয়া হতো, তাহলে আমরা পাত্রে রাখতে পারবো না। মাইনাস থাকলে বিক্রিয়া হবে না, পাত্রে রাখতে পারবো। কিন্তু এটার ক্ষেত্রে দেখো একটা মাইনাস চিহ্ন আগে আসে না, তার মানে মনে রাখবা কি, শর্টকাটে মনে রাখার উপায় কি, এখানে উল্টাটা করবে। এখানে মান যদি প্লাস আসে তার মানে রাখা যাবে, তার মানে কি বিক্রিয়াটা হচ্ছে না। আর যদি মাইনাস আসে তার মানে রাখা যাবে না। বুঝতে পারছি? তো এতটুকুই আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি ম্যাথগুলো শেষ। এখন আমি মোটামুটি এগুলো অন্য বোর্ডে কিন্তু আসে না, যেহেতু তোমরা এখন ফুল সিলেবাসের বেস, তোমাদের ক্ষেত্রে আসলেও আসতে পারে একটা জিনিস। তো তোমাদের জন্য কিছু ম্যাথ আমি এখান থেকে এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের জন্য মূলত কী কী জিনিস পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তুল্যভর জিনিসটা আমরা একটু জানতে হবে, যে তুল্যভর জিনিসটা কি। তুল্যভর বের করার ক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট কিছুই না, পারমাণবিক ভরকে তার যোজনী দিয়ে ভাগ করে দিব, তখন আমরা কি পেয়ে যাব, তুল্যভর পেয়ে যাব।
আচ্ছা এটা আমাদের একটা দেখাচ্ছি যে কপারে তুল্যভর কপারে পারমাণবিক ভর কত 63.5 ডিভাইড বাই 2 করলাম পারমাণবিক ভর পেয়ে গেছে। তো এটা এমসিকিউর জন্য হট টপিক, এটা এমসিকিউতে অবশ্যই আসবে যেখানে একটা মনে পারমাণবিক এই তুল্যভর কত। আচ্ছা এরপর আসে আমরা ওহমের সূত্র, এই চ্যাপ্টারে ওহমের সূত্র ভি ইকুয়াল টু আর, এটা সবাই জানে, এটা আমাদের দেখানোর দরকার নাই। রোধ আর ইকুয়াল টু আমরা কি জানতেছি, রো ডিভাইড বাই এল বাই এ, তার মানে কি রো এল ডিভাইড বাই এ পেলাম। আচ্ছা পরিবাহিতা জিনিসটা কি, পরিবাহিতা জি ইকুয়াল টু 1/r, মানে কি 1/r এর বিপরীত সেটা কি পরিবাহিতা। আচ্ছা এরপর আসি আমরা এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে আমরা ক্যাপ্পা দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, ক্যাপ্পাকে কি দ্বারা প্রকাশ করতেছি, কে দ্বারা 1 কি রো। আচ্ছা এখান থেকে দেখো আর সমান কি ছিল, রো এল বাই এ ছিল না, তাহলে কি রো এল সমান আর এ, রো এল সমান আর এ, তো রো সমান কি আর এ বাই এল পেলাম। তার মানে কি রো সমান যেটা পাইছি সেটাকে উল্টে দিলে আমরা কি হয়েছে ক্যাপ্পার মানটা পেয়ে যাচ্ছি। মুখস্থ দরকার আছে, আমরা একটা সূত্র শিখলে বাকি সবটা পেয়ে যাবো। তো এল বাই আর এ, তো এল বাই আর এটাকে কি দ্বারা প্রকাশ করলাম, আমরা ক্যাপ্পা দ্বারা প্রকাশ করতেছি। এরপর আমাদের একটা ম্যাথের মধ্যে বলতে পারে যে তুল্য পরিবাহিতা কাকে, ম্যাথ এই মানের তুল্য পরিবাহিতা বের করো, তারপরে বলতে পারে কি মোলার পরিবাহিতা বের করো। আচ্ছা ম্যাথটা দেখাবো আমি। তুল্য পরিবাহিতাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে, এবার চিহ্ন দিয়ে লাস্টে ই দ্বারা প্রকাশ করতেছি। এটা কীভাবে বের করবো, কে ইন্টু 1000 ডিভাইড বাই এন, এখানে এনটা কি নর্মালিটি কীভাবে হিসাব করবো, দ্রবণের ভর ডিভাইড বাই কি তুল্য ভর। এবার আমরা নর্মালিটি বের করে নিব, বের করে নিয়ে এখানে বসাবো, জাস্ট মানটা বসাবো, ক্যাপ্পার মানটা আগে বের করে নিব, বসাবো, কি তুল্য পরিবাহিতা পেয়ে যাব। এরপরে যদি মোলার পরিবাহিতা বলে, তো মনে রাখবা তুল্য পরিবাহিতার জন্য আমার তুল্য ভর লাগবে, মোলার পরিবাহিতার জন্য আমার কি লাগবে, মোলারিটি লাগবে, মানে তুল্য পরিবাহিতার জন্য আমাদের কি লাগবে, এন লাগবে, নর্মালিটি লাগবে, আর মোলার পরিবাহিতার জন্য আমাদের এম লাগবে, মোলারিটি লাগবে। আচ্ছা মোলারিটি কীভাবে বের করবো, প্রদত্ত ভর ডিভাইড বাই আণবিক ভর দিয়ে এম এর মান বের করবো, জাস্ট বসাবো, অঙ্ক শেষ। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা কোয়েশ্চেনটা পড়ে নিবা, আমি কোয়েশ্চেনটা দেখাচ্ছি না। তো এখানে কী দেওয়া আছে মূলত, আচ্ছা এই কোয়েশ্চেনটা না দেখে আমরা এখানে কোয়েশ্চেনে চলে যাই। এত তাপমাত্রা যে পরিবাহীর কোষে এত নর্মালিটি মানটা ডিরেক্ট দিয়ে দিছে, তো তোমাদের কষ্ট করে বের করতে হবে না। আবার এই অঙ্কের মধ্যে কি নর্মালিটিটা বের করে নিতে হয় কেন, এখানে কত গ্রাম দবনের ভরটাও দেওয়া আছে, দেখো দবনের ভর কত দেওয়া ছিল, এখানে এত 50 গ্রাম দবন, তার মানে এটা দেওয়া আছে, আর এটা এস ওপরে কত 98, এবার 98 এর তুল্যভর কত, 90 ডিভাইড বাই 2 করলে কত আসছে 49। এখান থেকে আমাদের এন এর মানটা বের করছে, এন এর মানটা বের করার পরে তুল্য পরিবাহিতা বের করছে, ক্যাপ্পা বের করার জন্য কে বের করবো। আচ্ছা তারপর ক্যাপ্পা কি দেওয়া করবে, এল বাই আর এল লেন্থ, এখানে দেখো লেন্থটা দেওয়া আছে কত 1 সেন্টিমিটার, তো দেখো সেন্টিমিটারকে আবার করে মিটার নেওয়ার দরকার নেই, সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার রেখে দিবা, কেন এখানে সেন্টিমিটার এক আছে, যদি একক না থাকে যেখানে একটা এককে নিয়ে যাবা। আর এর মান দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আর এর মান কত বসলে আমাদের ম্যাটটা মোটামুটি জান 1000 ডিভাইড বাই এন, এর মানটা এখানে দেওয়া আছে, জাস্ট ম্যাট করবো, আমাদের মানটা চলে আসবে। আচ্ছা এরপরে এখানে আসি, ভুল করে কি করবা, আর এর মান 8.314 বসায় ফেলবা, এটা কিন্তু আর হেরিনিয়াসের আর এর মান না, এখানে কি এটা কিন্তু রোধ, এত এখন যে দেওয়া আছে এখানে কি রোধের আর, এটা কিসের সূত্র, ওই যে ওখান থেকে আসছে না ক্যাপ্পাটা রো, তো এটা কি এখানে রোধ আর ছিল, তার মানে কি রোধের মানটা দেওয়া আছে, বুঝতে পারছো, ভুল 8.314 বসাবে না। আচ্ছা তো এইভাবে করছে ম্যাথটা। তারপরে আমরা মোলার পরিবাহী, তারপরে এখানে একটা ম্যাথ দেখি, এটা লাস্ট ম্যাথ, এটা করলে মোটামুটি চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদের শেষ, থিওরি পার্টটা বাকি থাকবে, থিওরি পার্টে কী পড়বো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। সাথে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা দেওয়া আছে, আসলে মূলত তাপমাত্রা আমাদের কোনো কাজে লাগে না, এমনি দিয়ে দেয়। তো মোলারিটি এখানে কি ডাইরেক্ট মোলারিটি এম এর মানটা দেওয়া আছে, কষ্ট করে বের করে নিতে হয় নাই। আচ্ছা উপরের ম্যাথটাতে যদি আমরা দেখতাম এখানে কি এত গ্রাম দেওয়া আছে, তো এখানে কি আমরা ঠিক সেম নিয়মে এম এর মানটা বের করে নিতে হবে, আর পরবর্তী অঙ্কে কি এম এর মানটা দেওয়া আছে, তো এগুলো তোমাদের পিডিএফ দিয়ে দিলে আশা করি তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবা। তা বলেছি জাস্ট এখানে কি মানটা বসাবা, ম্যাথ বসালে ম্যাথটা শেষ। তো আমি এগুলো পিডিএফগুলো প্রোভাইড করবো, আশা করি তোমরা জিনিসগুলো খেয়াল রাখবা। আর সবচেয়ে বেশি খেয়াল রাখবে এগুলো এককের ক্ষেত্রে, এককটা কি দেখো উপরে কি আছে, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার টু মোল ইনভার্স 1, এটা ভালো করে এককটা কি এগুলো একটু মনে রাখবে, এককটা মাস্ট মনে রাখতে হবে, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার। তো এককটা তোমরা এখানে দেখেই বুঝতে পারতেছো যে কীভাবে কী আসছে, দেখলে মোটামুটি এটা আশা করি পারার কথা। আজকে এতটুকু পর্যন্ত। এখানে আমাদের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, তড়িৎ রসায়নের মূলত ম্যাথ পার্টগুলো আমি আজকে এই ভিডিওতে খুব
ইজিলি বোঝানোর চেষ্টা করছি। এখানে এই ম্যাথগুলোই আছে, যখন পিডিএফটা প্রোভাইড করো পিডিএফে বিভিন্ন ম্যাথ দেখবা বা তোমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করে ম্যাথ রিলেটেড যত কিছু আছে সবগুলো আশা করি আমি এক ভিডিওতে কভার করার চেষ্টা করছি। বাকি ভিডিওতে এখানে কিছু কোষের গঠন আছে, অ্যানোডে বিজারণ ক্ষেত্রে এই ভিডিওগুলো আমি আলোচনা করার চেষ্টা করবো বাকি ভিডিওতে, মানে থিওরি পার্টে কী কী পড়বে এটাই আলোচনা করার চেষ্টা করবো। আশা করি দুটো ভিডিওতে আমি তরিত রসায়নটা শেষ করতে পারবো। ধন্যবাদ।